ইন্ডাস্ট্রি জাগার মতো কোনো হিরো বাংলাদেশে আপাতত নাই। ইন্ডাস্ট্রি জাগার মতো কোনো হিরো বাংলাদেশে আপাতত নাই। অনন্ত জলিল সাহেব ছাড়া, ঈদ ছাড়া এখন ইদানিং এই 7-8 বছর ধরে কারো সাহস নাই ছবি রিলিজ করার। রিভেঞ্জের গতিতে চলবে। বাংলাদেশে কোনো ভালো হিরোই তো এখন নাই বর্তমানে, যেই কারণে আমাদের ঈদ ছাড়া আমরা ছবি রিলিজ করতে সাহস পাই না। যদি ওই ধরনের হিরো থাকতো তাহলে ঈদ ছাড়া রিলিজ হইতো। একমাত্র ঈদ ছাড়া ছবি রিলিজ করে অনন্ত জলিল সাহেব, আমি যাকে দেখছি, এরা আমার সাথে সবাই আপনার একমত। রিভেঞ্জের গতিতে চলবে। দর্শক বিচার করবে কোন ছবি কেমন, সেটা সম্পূর্ণ দর্শক উপরে ছেড়ে দিচ্ছি। আমি তো ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য ছবি বানাচ্ছি। এখন আজকে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো কী অবস্থাটা সবাই জানেন। আজকে বাংলাদেশে যদি কোনো ভালো নায়ক থাকতো তাহলে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থায় তো আমরা 2 ঈদ কেন্দ্রিত হইতাম না। বাংলাদেশে কোনো ভালো হিরোই তো এখন নাই বর্তমানে, যেই কারণে আমাদের ঈদ ছাড়া আমরা ছবি রিলিজ করতে সাহস পাই না। যদি ওই ধরনের হিরো থাকতো তাহলে ঈদ ছাড়া রিলিজ হইতো। একমাত্র ঈদ ছাড়া ছবি রিলিজ করে অনন্ত জলিল সাহেব, আমি যাকে দেখছি, এরা আমার সাথে সবাই আপনার একমত। অনন্ত জলিল সাহেব ছাড়া, ঈদ ছাড়া এখন ইদানিং এই 7-8 বছর ধরে কারো সাহস নাই ছবি রিলিজ করার। অতএব আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো হিরো নাই। যদি থাকতো তাহলে আজকে সিনেমা জমজট থাকতো, তাহলে 1300-1400 হলের থেকে বাড়তো, কমতো না। আমার দরকার নাই, আমরা এসে না 300-400-500 হল দেখছি, তো সেগুলো আজকে ভেঙে টেঙে আজকে পজিশন 10-12টা হল আছে, আর আমরা সব কিছু মিলে হল আছে, বড় টাইপের হল আছে 40টার মতো। এই 50-60টা হল আছে। এই 50-60টা হল দিয়ে সিনেমা কখনোই চলে না, সিনেমা কখনোই আসে না। আর সিনেপ্লেক্সগুলো আছে আমাদেরকে একটু বাঁচায় রাখছে। আজকে ওটিটি আর ডিজিটাল রাইট যদি আজকে না থাকতো তাহলে ইন্ডাস্ট্রিটা বহুত আগেই তালা পড়ে যেত, বহুত আগেই তালা মেরে যেত। যাই হোক, এখন আমি রিভেঞ্জটা বানাচ্ছি। ইন্ডাস্ট্রিকে, দর্শকের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সাপোর্ট করেন। আমরা 2-4টা হিরো থাকলে হয়তো কোনো সময় আমরা ইচ্ছা ছবি রিলিজ হতে পারে, ইন্ডাস্ট্রি আবার জেগে উঠতে পারে। ইন্ডাস্ট্রি জাগার মতো কোনো হিরো বাংলাদেশে আপাতত নাই। যদি থাকতো তাহলে প্রতি সপ্তাহে না হলে 2 সপ্তাহ পর তার একটা করে ছবি রিলিজ হতো, ঠিক আছে? অতএব ইন্ডাস্ট্রি বাঁচার মতো, যেমন রাজ্জাক সাহেব, কাঞ্চন সাহেব, ইলিয়াস আলমগীর ভাই, সোহেলানা ভাই, জসিম ভাই যারা ছিলেন, তাদের প্রতি 2 সপ্তাহ পর কিন্তু তাদের ছবি একটা রিলিজ হতো। সেই হিরো এখন বাংলাদেশে নাই। এটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আপনারা বিবেক দা বুঝে নেন যে আমার কথা রাইট না রং। যদি আমার কথা মিথ্যা হয় আপনারা বলেন, তাহলে আমি বলবো তাহলে আজকে 40-60টা হল কেন, আজকে ঈদের ছবি রিলিজ কেন, ঈদ ছাড়া ছবি রিলিজ হয় না কেন? আমরা দেখি, ঈদ ছাড়া আমরা ছবি দেখি আমরা।